তারপরে অন্যান্য ইমাম সাহেব, অনেক ইমাম সাহেব নাম বলতে গেলে একেবারে সন্ধ্যা করে যাবো। আমাদের যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল এবং কৃষক দল, সব দলের অঙ্গ সংগঠনের উদ্যোগে আজকে এই দোয়া মাহফিল। আমরা যার জন্য দোয়ার জন্য আয়োজন করেছি, এখানে আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সহধর্মিণী, যিনি 1981 সালে যখন জিয়াউর রহমানকে হত্যা করা হয়, এরপরে দেশের যে ক্রান্তি লগ্ন ছিল, তখন আমাদের সাবেক রাষ্ট্রপতি আব্দুল সাত্তার সাহেব এই দেশের হাল ধরেছিলেন। এর পরবর্তীতে 1982 সালে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনীতিতে পদার্পণ করেন এবং সে সফলভাবে 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন এবং এই দেশকে উন্নয়নের জন্য, এই দেশকে গণতন্ত্রের জন্য ইনি অনেক সময় দিয়েছেন এবং অনেক ধৈর্য ধরেছেন। যিনি আমাদের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার 2 কোটি টাকা জন্য, যে টাকাটা এখন 8 কোটি টাকা দাঁড়িয়েছে, এই টাকাটার জন্য মিথ্যা মামলা দিয়ে যাকে কারাবরণ করতে হয়েছে, অন্তরীণ অবস্থায় ছিলেন এবং তিনি ওখান থেকে অসুস্থ হয়েছেন। অসুস্থ হওয়ার পরে তিনি মৃত্যুবরণ করেছেন। গত 30 তারিখে উনি ইন্তেকাল করেছেন এবং জানাজা হয়েছে। আমার মনে হয় সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জানাজা হয়েছে, যেখানে লোক সংখ্যা আনুমানিক, যারা বলছেন গোয়েন্দা সংস্থা, 1,45,00,000 লোক সেখানে উপস্থিত হয়েছিলেন এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে তার জন্য দোয়া করেছেন এবং সর্বোচ্চ সম্মানে তাকে সমাধিত করা হয়েছে। আওয়ামী লীগ সরকার যেইভাবে আমাদের এই দেশকে এবং আমাদেরকে নির্যাতন করেছে, সবচেয়ে নির্যাতিত হয়েছে আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, যিনি 17 বছর পর বাংলাদেশে পদার্পণ করেছেন। তারপরে নির্যাতিত হয়েছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এরপরে নির্যাতিত হয়েছেন আমাদের এই কাওয়ালদিয়ার কৃতি সন্তান, সাবেক মন্ত্রী, সাবেক মেয়র, যিনি 5 বছরের জন্য নির্বাচিত হয়েছিলেন জনগণের ভোটে। তাকে ক্ষমতার অপব্যবহার, তাকে ক্ষমতা থেকে সরানোর জন্য বিভিন্ন মামলা দিয়ে 28 মাস জেলে রাখা হয়েছে। জেল থেকে বের হয়ে তিনি অসুস্থ হয়ে গেছেন এবং তিনিও মৃত্যুবরণ করেছেন। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং মান্নান সাহেব এবং তার সহধর্মিণী জনাব সাজেদা মান্নান সহ 5 আগস্টের আগে এই দেশকে যারা মুক্ত করেছেন, ছাত্র জনতা যারা নিহত হয়েছেন, যাদের রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয়বার এই দেশকে ফ্যাসিস্ট মুক্ত করতে পেরেছি, তাদের রুহের মাগফিরাতের জন্য এবং আমাদের এই সাবেক কাওয়ালদি ইউনিয়নের বহু মুরব্বীরা যারা রাজনীতিতে ছিলেন, বিএনপির রাজনীতিতে এবং অধ্যাপক মান্নান সাহেবের সাথে রাজনীতি করেছেন, অনেকে